হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব মৌলিক গেট নিয়ে। মৌলিক গেট নিয়ে আজকে আলোচনা করব। দেখো, মৌলিক গেটে আমরা জানি মৌলিক গেট কয়টি? তিনটি মৌলিক গেট। একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা অর গেট, একটা কি গেট তোমার, একটা অ্যান্ড, একটা অর, আর একটা হচ্ছে তোমার কি গেট? নট গেট। ওকে, তাহলে দেখো অর গেটটা কি। ওকে, অর গেটের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখি অর গেট কাকে বলে? যে লজিক গেটে দুই বা ততোধিক ইনপুট একটি মাত্র আউটপুট থাকে। কি থাকবো? যে লজিক গেটের ভিতরে আমার কি থাকবো? দুই বা ততোধিক ইনপুট থাকবো, আর আউটপুট করা হবে, আউটপুট আমার একটা হবে। তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি? আমার অর গেট বলা হয়। তো ধরো, আমরা এই গেটে কি ধরতে পারি? যে মনে করি দুটি ইনপুট এ ও বি হলে তোমরা ইচ্ছা করলে ইনপুট তিনটো ধরতে পারো, এ বি সিও ধরতে পারো। ঠিক আছে? যদি মনে করি দুটি ইনপুট কি এ ও বি হলে, তাহলে এটার গেটটা কেমন হবে? এখন আমি যদি এটার লজিক গেট অঙ্কন করি, তখন আমি কি লিখতে পারি? ইনপুট কত? দুইটা না? যে এ একটা ইনপুট, আর একটা কি তোমার বি একটা ইনপুট, তাই না? তাহলে এই যে এ ইনপুট লিখলাম, এর জন্য একটা দাগ দিলাম, বি এর জন্য একটা দাগ দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে আমরা কি করব? যেহেতু অর গেট, মনে রাখবো অর গেটের ক্ষেত্রে আমার কি হবে? এই দাগটা এরকম বাঁকা হবে। ওকে, এরপরে আমরা দেব কি? এই যে এভাবে টান দিব। তখন আমরা লিখতে পারি কি? ইনপুট এ ও বি হলে, ধরো আমি মনে করি আউটপুট হবে ওয়াই। কি হবে? ওয়াই হবে। আউটপুট হবে ওয়াই। তখন আমরা লিখতে পারি কি? এই যে তোমার এদিকে লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল কি, বা ওয়াই এদিকে লিখতে পারো যে ওয়াই ইকুয়াল এ প্লাস বি প্লাস, ওকে, এটা হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে? তাহলে আমি যে চিত্রটা আঁকলাম, এটা কি আমার? এটা চিত্রটা হলো কি? এটা বলা হয় লজিক চিত্র। লজিক লজিক চিত্র বা লজিক সার্কিটও লিখতে পারো, কোনো সমস্যা নাই। গেটের লজিক সার্কিট বা লজিক গেট। ঠিক আছে? এটা আমার লজিক গেট। ওকে ওকে, তাহলে কি বললাম? আমি মনে করি দুটি ইনপুট এ ও বি হলে আউটপুট কি হবে? ওয়াই হবে। তখন আমরা তাহলে এই যে প্রতীকটা লিখলাম, এটা কিন্তু আমার অর গেটের। এটা কি গেটের প্রতীক? অর গেটের প্রতীক। ঠিক আছে? একটু বাঁকা থাকবে, তারপরে এভাবে তীর চিহ্ন থাকবে। ওকে, এখন আমরা করবো এটা যেহেতু অর গেট, এটার আমার কি আছে? এই অর গেটের আবার আমার একটা ধরো একটা সার্কিট আছে। কি সার্কিট? ধর আমি যদি বলি এটা বর্তনী আছে একটা, তাহলে অর গেটের বর্তনীটা কেমন হবে? এটার বর্তনী এরকম হবে। ধরো এভাবে আর কি, দুইটা সুইচ উপরে থাকবে, একটা উপরে আর একটা কি নিচে। ঠিক আছে? এভাবে দুইটা থাকবে আর কি। এই যে এটা হচ্ছে এটার বর্তনী। তাহলে আমরা কি লিখতে পারি? চিত্র হচ্ছে কি? বর্তনী। তাহলে এটা বর্তনী হচ্ছে আমার এটা, আর এদিকে কি থাকতে পারে? ব্যাটারি থাকতে পারে। এই যে যদি বলা হয় যে এই অর গেটের লজিক চিত্র কোনটি আর বর্তনী কোনটি, তোমরা এভাবে দিবা। ঠিক আছে? তাহলে এটা দেওয়া এ আর এটা কি বি হবে। ওকে, তাহলে এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে তোমার অর গেটের ক্ষেত্রে। যদি দুটি ইনপুট এ এবং বি, এবং কি দুটি ইনপুট যদি এ আর বি হয়, তখন আমরা লিখতে পারি কি এটা। এখন ধরো আমি তোমাদের দেখাইলাম, যদি তিনটা ইনপুট হতো তখন কি লিখতাম? যদি ইনপুট তিনটা হইতো, তখন এভাবে আমরা তিনটা দাগ দিতাম। ঠিক আছে? তখন এদিকে দেখলাম এ বি, এদিকে কি সি, তখন এই যেভাবে হইতো, এই যেভাবে হওয়ার পর কয়টা ইনপুট হতো? তিনটা। তখন আমি লিখতাম ওয়াই ইকুয়াল এ প্লাস বি প্লাস কি সি। যদি চারটা হতো, সেম এভাবে চারটা দাগ দিতাম। ঠিক আছে? পাঁচটা হলে পাঁচটা। এখন কথা হলো, যদি বর্তনীটা কেমন হইতো? যদি তিনটা যদি অর গেট, তিনটা ইনপুট বর্তনী কেমন হতো? সমস্যা কি? এই দুইটা হয়েছে, আর একটা নিচে হইতো এই জায়গায়।
সমান্তরাল ভাবে কি আরেকটা নিচে হইতো, ঠিক আছে। তাহলে অর গেটের আমরা কি দুটি ইনপুট এত হলে, তাহলে আমরা এই জায়গার মধ্যে আমাদের মনে রাখার জন্য সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এটা হলো তোমার এই অর গেটের প্রতীকটা কেমন, ঠিক আছে। এই যে প্রতীকটা কেমন এটা আমার মাথায় রাখা দরকার, ঠিক আছে। না হলে কিন্তু আমরা পারবো না। এটা আমরা করলাম অর গেটের প্রতীক। ওকে, সেম একই ভাবে যদি আমরা এন্ড গেট করি আর কি, এই জিনিসটা যদি আমরা এন্ড গেট করি তখন আমরা কি করব, সেম একই ভাবে আমরা অরের জায়গায় আমরা যদি এন লাগাই দিই তখন কি হয় দেখো তো, অরের জায়গায় কি লিখবো, এ এন ডি, এন্ড হয়। তাহলে দুইটা ইনপুট থাকবে, ঠিক আছে, এটা থাকবে, কোনো সমস্যা নাই। তখন এটার প্রতীকটা হবে, তখন এটার প্রতীক কি হবে, এটা সোজা হবে আর কি। এই দাগটা সোজা দিবা, তারপরে এই যেভাবে দিবা, তখন এদিকে ওয়াই ইকুয়াল হবে কি এ গুণ বি। আমি আগেই বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে পূর্বের ক্লাসে তোমাদের বলছিলাম যে যদি এন গেট হয় তাহলে দুইটার কি হয়, গুণ হয়। আর যদি অর গেট হয় তাহলে দুইটা ইনপুটের কি হবে, যোগ হবে। এখন ইনপুট যদি তিনটা থাকতো তাহলে কি হইতো, এ গুণ বি গুণ সি হইতো লজিক গেট। তখন এদিকে সারণীর আমার কি হইতো, এদিকে কি আছে বলো তো, যেহেতু অর গেটের ক্ষেত্রে কি হয়েছে, সমান্তরাল হয়েছে না, সপ্তক সারণী কেমন হয়েছে, অর গেটের ক্ষেত্রে সপ্তক সারণীটা হয়েছে আমার সমান্তরাল। আর তখন মনে রাখবা যদি এন্ড গেট হয়, এন্ড গেট হইলে একটা জিনিস মাথায় রাখবা, তখন আমার এটা হবে গিয়া শ্রেণীতে, এরকম ভাবে শ্রেণীতে হবে, এই একটা হবে, আবার সেম এইভাবে এই জায়গার থেকে আরেকটা হবে, তখন এটা হচ্ছে এ আর এটা কি আমার বি, ঠিক আছে। সুইচগুলো কি হবে, আমার শ্রেণীতে হবে। মনে রাখবে এন্ড গেটের ক্ষেত্রে আমার হবে শ্রেণীতে, আর তোমার অর গেটের ক্ষেত্রে আমার কি হবে, সুইচগুলো কি হবে, সমান্তরালে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি শিখলাম, এই জায়গায় যদি আমরা ইনপুট তিনটা দিই, ধরো এই ইনপুট আমি এই জায়গায় তিনটা দিলাম, তখন এন্ড গেটের ক্ষেত্রে কি হতো, যদি ইনপুট তিনটা দিই, ধরো এই একটা, দুইটা, এই তিনটা, সুন্দর করে একটা সোজা দাগ দিবা, দেওয়ার পরে যেভাবে দেখো অর গেটের ক্ষেত্রে কিন্তু এই দাগটা কি আমার একটু বাঁকা হয়, ঠিক আছে, আর এন্ড গেটের ক্ষেত্রে সোজা হয়। তারপরে এদিকে দাগ দিবা, তারপরে এ প্লাস বি প্লাস কি সি, এদিকে এ, এদিকে বি, এদিকে কি সি দিয়ে দেব। ওকে, ওকে, এইভাবে দিলাম। এখন কোনো জায়গায় দেখবা বা কোনো বইয়ে দেখবা যে এগুলো একটু অন্যভাবে করা, কিভাবে করা দেখো, যেমন আমি যে দাগগুলো দিই সরাসরি সোজাভাবে দিলাম না, এরা এই কি করছে, এই দাগগুলো একটু এইভাবে দিছে, ধরো এ একটা, বি একটা, আর কি ধরো সি একটা দেওয়া আছে, এরকম সি দেওয়া, পরে ওনারা এইভাবে দাগ দিচ্ছে তিনটা, দাগ দেওয়ার পরে এ থেকে একটা দাগ দিছে, বি থেকে একটা দাগ, সি থেকে একটা দাগ, এরপরে দিছে এই যে, এরপরে এভাবে লাগছে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তাহলে দেখো এই চিত্র আর এই চিত্র কিন্তু একই চিত্র, তাই না। আমরা দাগগুলো খারাপভাবে দিছি, আর এদিকে দাগগুলো কিভাবে সরাসরি দেওয়া, ঠিক আছে, এগুলো দেওয়া হরিজন্টাল আর এগুলো ভার্টিক্যাল আকারে দেওয়া, ঠিক আছে। তাহলে আমরা এটা কি করলাম, এন্ড গেট, এটা তাহলে এন্ড গেটের প্রতীক জানলাম, নর গেটের প্রতীক জানলাম, এই অর গেটের প্রতীক জানলাম। এখন আমরা জানবো যে কিভাবে নট গেট করা হয়। তাহলে আমরা জানি নট গেটের ইনপুট কি, ইনপুট 1 আছে, ধরো আমি একটা নট গেট দিই, ধরো নট গেট দিলাম। নট গেটের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ধরো একটা ইনপুট যদি এ হয়, নট গেট, নট গেটটা দেখো, তাহলে আমরা লিখতে পারি কি, নট গেটের কি, নট গেটের ইনপুট যদি একটা ইনপুট যদি এ হয় তাহলে আউটপুটটা কি হবে, ধরো ইনপুট এ হলে তাহলে আউটপুট কি হবে, আউটপুট হবে y ইকুয়াল হবে a বার, ঠিক আছে, y ইকুয়াল কি হবে, a বার হবে। তাহলে লজিক সার্কিট যদি আমি অঙ্কন করি তখন লিখতে পারি এভাবে, সোজা একটা দাগ দিবা, এই যে একটা তীর চিহ্ন আকারে, তাহলে এটা হচ্ছে আমার ইনপুট এ, আর আউটপুট আকারে কি হবে, a বার, ঠিক আছে, আউটপুট আকারে। তাহলে মৌলিক গেটের ক্ষেত্রে আমরা যেই নট গেট করলাম, নট গেটের প্রতীকটা কি এভাবে থাকবে, একটা ত্রিভুজ আকারে, পরে একটা ফোঁটা দিয়ে টান দিবা, এটা কি আমার নট গেটের প্রতীক, ঠিক আছে। ওকে, তাহলে এটার কি, যদি আমি লজিক যেই বর্তনীটা আছে, যদি বর্তনীটা অঙ্কন করি তখন কেমন হবে বর্তনীটা, এটা কি আঁকলাম আমি, এটা আঁকলাম লজিক
এটা কিন্তু লজিক সার্কিট, তাই না? লজিক গেট, এটা আমার লজিক গেট, এটা হলো আমার লজিক গেট, চিত্র হচ্ছে লজিক গেট এটা। আর আমি যদি এটা চিত্রটা আঁকি, আমার চিত্রটা হবে এরকম, এই ধরো এভাবে একটা রোধ দেওয়া আছে, এভাবে দেওয়া, ঠিক আছে, আর একটা মান দেওয়া আছে এভাবে, ঠিক আছে, এভাবে দেওয়া। এটা হচ্ছে আমার কি, এটার লজিক বর্তনী। এটা কি আমার, ধর এদিকে একটা বাতি থাকতে পারে এরকম ভাবে, তাহলে এটা আমার লজিক গেট, এটা আমার লজিক কি বর্তনী, ঠিক আছে। লজিক গেট আর কি, এটা লজিক বর্তনী। তাহলে ইনপুট 1 হলে আউটপুট কি হবে, এ বার হবে। ওকে, তাহলে এটা আমরা মৌলিক গেট নিয়ে কথা বললাম। এবার আমরা করব কি, মৌলিক গেটের পরে দেওয়া আছে তোমার যেটা আমরা বলি বিশ্বের কত যৌগিক গেট। আমরা জানি যৌগিক গেট কয় প্রকার, যৌগিক গেট হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার যৌগিক গেট। তাহলে 2 প্রকার যৌগিক গেটের মধ্যে আমরা জানি যে একটা গেট হলো তোমার এন্ড গেট, আর আরেকটা গেট কি গেট, একটা হচ্ছে ন্যান্ড গেট, আর একটা হচ্ছে তোমার নর গেট। একটা ন্যান্ড আর একটা কি নর। তাহলে এই ন্যান্ড আর এই নর গেটের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি যে ন্যান্ড আর কি নর গেট। ন্যান্ড আর নর গেটের মধ্যে কি থাকতে পারে, আমরা একটা জিনিস বিবেচনা করে দেখি। ধরো আগে যদি আমরা লিখি, ধরো সার্বিক গেট নিয়ে আলোচনা করি। সার্বিক গেট, সার্বিক গেট, সার্বিক গেট অথবা সার্বজনীন গেট, সার্বজনীন, সার্বজনীন গেট, ঠিক আছে। এই গেট কি কি আছে সার্বজনীন গেট, একটা আছে নেন গেট, আর একটা আছে নর গেট, আর একটা কি আছে এক্সর, আর একটা কি এক্স নর। তাহলে দেখো আমি যদি ন্যান গেট নিয়ে আলোচনা করি, ধর 1 নম্বরে ন্যান গেট, এন এ এন ডি, এই ন্যান গেট নিয়ে যদি আলোচনা করি তখন আমি কি লিখতে পারি, এই ন্যান গেট। একটা জিনিস আমরা আগেই জানি যে ন্যান্ড মানে কি, এটা মানে কি, বা এই ন্যান্ড যে গেটটা নিয়ে আলোচনা করব, এই ন্যান্ড এর ভিতরে কি কি আছে। একটা দেখো, একটা নট আছে, আরেকটা কি আছে, একটা নট, এন দিয়ে কি নট, আর এ দিয়া এন্ড। দেখো তাহলে ন্যান গেটের ভিতরে আমি যদি ন্যান গেটটা সলভ করি তখন কি থাকবে, একটা নট থাকবে এবং একটা এন্ড থাকবে। এন্ড মানে কি, আমরা জানি এন্ড মানে কি গুণ, এন্ড মানে কি গুণ থাকবে। তাহলে এন্ড হচ্ছে তোমার গুণ, আর নট হচ্ছে কি আমার পূরক, ঠিক আছে। তাহলে এই গেটটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে মনে করি এই দুটি ইনপুট এ ও বি হলে আউটপুট হবে কি ওয়াই ইকুয়াল, আমরা লিখতে পারি এ বি বার, এরকম হইতে পারে আউটপুটটা। ওকে, তাহলে আমরা একটু দেখি কিভাবে আউটপুটটা হয়। লজিক সার্কিট, আমরা সার্কিটটা আঁকি আগে। তাহলে আমরা কি বলতেছি, এটা কি গেট, নেন গেট, নট থাকবে আর কি থাকবে, এন্ড থাকবে, নট আর কি এন্ড। তাহলে নট আর এন্ড। তাহলে দেখো তো আমরা এভাবে আঁকছি কিনা, যে একটা এ লিখছিলাম, পরে একটা কি বি লিখছিলাম না এভাবে, পরে এই যে এন গেটের ক্ষেত্রে কি লিখছিলাম, একটা সোজা দাগ দিছিলাম কিছুক্ষণ আগে যা করাইলাম, ঠিক আছে, সোজা একটা দাগ দিছিলাম। ওকে, এখন এই যে আমরা যে চিত্রটা আঁকলাম, এটা কার চিত্র আঁকলাম, এটা কিন্তু আমার এন গেটের চিত্র আঁকছি, এ এন্ড বি, এন গেটের চিত্র আঁকছিলাম, এই যে গুণাকারে এই চিত্রটা। এখন আমার সাথে কি দিতে বলছে, নট। তাহলে নট মানে এই যে আমরা যে দাগটা এইভাবে দিতাম না, এই দাগটার এদিক দিয়ে কি করবা, একটা ফোঁটা দিবা, গোল করে একটা ফোঁটা দিয়ে টান দিবা, এটাই আমার নট। তাহলে আগে ছিল ওয়াই ইকুয়াল কি এ আর কি বি ছিল, আমরা জানি এতটুকুর পরিবর্তে কি এ গুণ বি, আর একটা নট আছে না, এই জন্য একটা বার, ঠিক আছে। এটা হয়ে গেল চিত্র। সেম একই ভাবে যদি আমি ইনপুট 3টা ব্যবহার করতাম, ধরো 1টা 2টা, এই 3টা যদি ইনপুট আমি ব্যবহার করি, এ বি সি যদি ব্যবহার করি, তখন আমি সোজা টান দিব। তার টান দেওয়ার পরে কি এই যে এভাবে দিব দাগ, এই যে এভাবে দিলাম, এভাবে দাগ দেওয়ার পর আমরা কি করবো, যে একটা ফোঁটা দিব, পরে টান দিব, তখন আমি লিখবো ওয়াই ইকুয়াল এ বি গুণ সি বার, ঠিক আছে।
আবারও বলতেছি, এই এতটুকু কি গেট, এন্ড গেট, এই যে গুণ আকারে করলাম, পরে একটা ফোঁটা দিলাম, এটা হচ্ছে আমার কি গেট, নট গেট। এই নট গেট দিয়ে টান দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমার কি তিনটা ইনপুটের ক্ষেত্রে, এটা আমার দুইটা ইনপুটের ক্ষেত্রে, এটা আমার লজিক গেট কয়টা ইনপুটের ক্ষেত্রে। ওকে, এখন একটা জিনিস দেখো, মাঝে মাঝে দেখবা বিভিন্ন বইয়ে আর কি এই জিনিসটা আমি এভাবে লিখলাম না, বিভিন্ন বই এভাবে দেওয়া আছে। ধরো এভাবে দেওয়া, এভাবে দিয়ে সুন্দরভাবে এভাবে দিল, দেওয়ার পর এই যে এভাবে দিলাম, এটা আর কি বি, মানে এই যে যে নটটা আমি একত্রে দিয়ে দিলাম, এটা ওনারা কি করব, এই দাগ দিব। দাগ দেওয়ার পরে একটা কি করব, এই যে তীর চিহ্ন মনে আছে কিছুক্ষণ পরে আগে করাইলাম, এইটারে এইভাবে টান দিয়া এর পরে লিখবো, এটা ছিল হচ্ছে তোমার এ বি, আর এই যে নট গেট আলাদাভাবে দিছে তখন থাকবে কি এ বি বার, ঠিক আছে, এভাবে দিবে আর কি। তাহলে এভাবে দিতে পারো, এই চিত্র এভাবে আঁকতে পারো, আবার এভাবে আঁকতে পারো, কোনো সমস্যা নেই। আবার আরেকভাবে করা যায়, কিভাবে দেখো, ধরো একটা ইনপুট যদি এ দাও, একটা বি দাও, ঠিক আছে, এভাবে দেওয়ার পরে যে নিচে নিচে এভাবে দিয়েও করতে পারো। তাহলে এ থেকে একটা টান দিলাম, বি থেকে একটা টান দিলাম, পরে কি এই যে এভাবে টান দিলাম, টান দেওয়ার পরে এই যে জিরো দিয়ে টান দিলাম, ওয়াই ইকুয়াল এ বি বার। তাহলে দেখো একটা গেট তুমি কত ভাবে করা যায়, তুমি এভাবে দিলেও হবে, এভাবে দিলেও হবে, আবার তুমি ইচ্ছা করলে এভাবে দিলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে এক এক বই এক এক ভাবে থাকতে পারে, ঠিক আছে। ওকে, এবার আমরা কি করব, এটা তো আমরা করলাম তাই না। এখন আমরা এটা কোন গেট করলাম, এটা এটা আমরা করলাম ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কি আঁকলাম, এটা লজিক চিত্র কিন্তু আমরা আঁকছি, যেগুলো করলাম এটা কি, এই সবগুলো কিন্তু কি তিনটা লজিক চিত্র কিন্তু একই। তাহলে চিত্র হবে কি লজিক গেট, এটা এটা কিন্তু আমাদের লজিক গেট বা লজিক চিত্র, এটা আমার লজিক গেট, ঠিক আছে। তিনটা চিত্র যে কোনো একটা চিত্র তোমরা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে ওকে, এবার দেখো এখন আমরা কি করব, এটা কি করছিলাম আমরা, ন্যান্ড করছি তাই না, ন্যান্ডের কি করলাম, এটা লজিক গেট আঁকলাম। এখন এই ন্যান্ড গেটের যদি আমার পরীক্ষায় যদি ধরো এই ন্যান্ড গেটে যদি আমার কি আসে, ধরো যদি ন্যান্ড গেট করলাম তাই না, ধরো ন্যান্ড গেটের পরে আমি করব কি এখন নর গেট, নর গেট। তাহলে দেখো নর গেটের ক্ষেত্রে আমরা কি লিখব, এই দেখো নর গেটের ক্ষেত্রে এই এন দ্বারা কি বোঝা, নট আর অর। দেখো তাহলে কি নট থাকবে, মানে অর মানে কি যোগ থাকবে, ইনপুট গুলোর যোগ থাকবে, আর কি থাকবে নট থাকবে। তাহলে সেম একই ভাবে যদি দেখো এই একটা ইনপুট দিলাম, তারপরে এই একটা ইনপুট, এই দুইটা ইনপুট দিলাম, দুইটার কি অর মানে কি যোগ। তাহলে যোগের ক্ষেত্রে আমরা কি করতাম, যেমন এন্ড এর ক্ষেত্রে সোজা দাগ দিতাম, কিন্তু যোগের ক্ষেত্রে কি হইব, এই দাগটা এইভাবে বাঁকা হবে, হওয়ার পরে আমরা এই যে এভাবে দিলাম, ওকে এভাবে দিলাম, দেওয়ার পরে এই যে এখন আমি যতটুকু আঁকলাম এগুলো কি অর গেট আঁকলাম, এরপর একটা নট, নট মানে কি এই ফোঁটা দিয়ে টান দিবা, তখন আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল, এদিকে কি হবে, এদিকে হবে এ প্লাস বি বার। তখন আমি লিখতে পারি কি অর মানে কি এ প্লাস বি, অর মানে কি ছিল এ প্লাস বি ছিল, পরে একটা নট আছে, নট মানে কি উপরে বার, ঠিক আছে। সেম এই জিনিসটা যদি আমি অন্যভাবে করি, তিনটা ইনপুট দিয়ে করি, এ একটা, বি একটা দিলাম, তারপরে সি একটা ইনপুট দিলাম, ধরো সি ইনপুটটা এরকম। এখন দেখো তো এভাবে যদি আমি দেই, এই যে এভাবে করার পরে তিনটা ইনপুট না, এখন তুমি ইচ্ছা করলে কি এই জায়গায় দিয়েও শুরু করতে পারো, অথবা আমি কি করবো পরবর্তীতে দিয়েও তুমি করতে পারো। তাহলে আমরা একটা কাজ করি, এই জায়গায় কি জিরো দিয়ে টান দিব, তাহলে ওয়াই ইকুয়াল কি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি বার। এখন এই জায়গায় যদি আমি ইনপুট চারটা দিই, তাহলে তো আমার মনে হয় না যে তোমাদের কোনো বস্তু সমস্যা হবে। চারটা দিব, চারটা দেওয়ার পরে আমরা কি করব, চারটা যোগ দিব, উপরে বার চিহ্ন দিব। তাহলে নর গেটের আমার লজিক সার্কিট হলো এরকম, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবা, যে নর গেট করার সময় যে কি কি আছে, নর মানে কি নট আর অর, যোগ থাকবে আর কি থাকবে বার থাকবে। এই দেখো দুইটা ইনপুটের যোগ পরে পরে বার, মানে তিনটা ইনপুট ছিল, তিনটা ইনপুটের যোগ পরে বার। সেম এর আগে কি করছিলাম, নট ছিল এন্ড ছিল, গুণ থাকবে তারপরে বার থাকবে, তাহলে গুণ ছিল উপরে বার ছিল, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমার কি গেল, এটা আমার গেল হলো তোমার নেন গেট গেল, ঠিক আছে। নেন গেট করলাম, তাহলে নেন করলাম, নর করলাম, দুইটা গেট নিয়ে আলোচনা করলাম। ওকে, এখন দেখো যে দুইটা গেট আছে, এটা গেটের দুইটা গেটের নাম হলো বিশেষ গেট। কি গেট,
বিশেষ গেট। ওকে, বিশেষ একটা হচ্ছে তোমার XOR গেট, একটা কি আছে তোমার 3 নম্বর যে গেটটা আছে XOR গেট, XOR গেট। ঠিক আছে, তাহলে XOR গেটটা কেমন? ধরো XOR গেটে যদি দুটি ইনপুট সেম, মনে করি কি দুটি ইনপুট কি হলে A ও B হলে, তাহলে আউটপুট কি হবে? আউটপুট হবে y ইকুয়াল হবে a প্লাস মানে a এক্সক্লুসিভ b, কি হবে a এক্সক্লুসিভ কি হবে b হবে। তখন এটার চিত্রটা কেমন হবে? ধরো a একটা ইনপুট দিলাম, a একটা ইনপুট, তাহলে এটা দিলাম a, এটা কি b, কিন্তু এটা সেম একই ভাবে এই যে এভাবে একটা দিব, কিন্তু এটা মিলাইব না, এভাবে দিব। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কোন গেটের? এটা হচ্ছে তোমার y ইকুয়াল a এক্সক্লুসিভ b, a এক্সক্লুসিভ b। এটা হলো আমার কি XOR গেটের এটা আমার লজিক চিত্র। এটা কি XOR গেটের আমার কি চিত্র? লজিক চিত্র। ঠিক আছে, XOR গেটের আমার লজিক চিত্র আঁকলাম এটা। এখন আমি যদি সেম একই ভাবে যদি এই জায়গায় যদি আমি XNORটা বলি, কি XNOR, ধরো এই XNOR দিলাম, তাই না? যদি XNOR গেট নিয়ে আলোচনা করি তখন আমরা কি লিখতে পারি? ওকে, একটা কাজ করি, এই জায়গায় ইনপুট কয়টা দিলাম? আমি এই জায়গায় দুইটা ইনপুট দিলাম। এখন আমি যদি ইনপুট তিনটা দিই, একটা দুইটা তিনটা দিলাম এরকম ইনপুট A B C, তখন আমি কি লিখতে পারি? সেম এভাবে দেব, এভাবে। আবার বলতে সেভাবে আমরা মিলাইব না, ঠিক আছে, এভাবে দিলাম। তখন আমরা কি লিখতে পারি? তিনটা পোর্ট হলো y ইকুয়াল টু কি লিখতে পারি? a এক্সক্লুসিভ b, b এক্সক্লুসিভ c। ঠিক আছে, ওকে, লেখা হয়েছে না? ওকে, তাহলে এটা আমার কি XOR গেটের ক্ষেত্রে আমরা এভাবে লজিক চিত্রটা অঙ্কন করতে পারি। সেম একই ভাবে যদি আমি XNOR গেটকে নিয়ে যদি আলোচনা করি, XNOR গেট, এবার কি করব আমরা? XNOR গেট, সেম একই কথা, XNOR যদি গেট হয়, মনে করি দুটি ইনপুট এত, তখন এই জায়গায় কি হবে? একটা বার হবে, আর কিছু হবে না। তাহলে যদি বার হয় তখন আমি কি করতে পারি? দেখো তো, দুইটা ইনপুট A আর B, সেম একই চিত্র, শুধু একটা পূরক আছে, একটা বৃত্ত দিয়ে টান দিব, তখন এই আগেরটাই আর কি A এক্সক্লুসিভ B, উপর একটা বার দিয়ে দিলাম। সেম তিনটা ইনপুটের ক্ষেত্রে, একটা দুইটায় তিনটা, একটা A B একটা কি C, সেম একই ভাবে যদি আমি অঙ্কন করি তখন কি লিখতে পারি? এই যে এভাবে বার দিয়ে টান দিবা, কয়টা? তিনটা ইনপুট না, A এক্সক্লুসিভ B প্লাস B এক্সক্লুসিভ কি C দিয়া উপরে বার দিয়ে দিবা, y ইকুয়াল এটা। একেবারে ইজি না? তাহলে চিত্রগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু যদি সৃজনশীল থাকে, তোমাদের কিন্তু বলা থাকবে না যে XNOR গেট, এটা তোমাদের সরাসরি এভাবে দেওয়া থাকবে আর কি। এই যে এভাবে দেওয়া থাকবে দুইটা চিত্র, ধরো এই চিত্রটা, এই উদ্দীপক 1, ধরো চিত্রটা এভাবে দেওয়া থাকলো যে চিত্র 1, ধরো আরেকটা গেট এভাবে দেওয়া থাকলো, সেম একই ভাবে দিল, এভাবে দিল, ধরো এভাবে চিত্র 2 দিল। ঠিক আছে, এইভাবে দিল চিত্র নাম্বার, ধরো চিত্র একটা হলো A, একটা হলো B, চিত্র নাম্বার 2 এটা দেওয়া আছে এইভাবে। ঠিক আছে, এখন বলা হইলো তোমারে যে এই দুইটা চিত্রের বা চিত্র 1 আর চিত্র 2 বা এই চিত্রের লজিক চিত্র অঙ্কন করো, অথবা তোমার সত্যক সারণী অঙ্কন করো 1 নম্বর চিত্রের গ নম্বরে, অথবা তোমার কি লিখতে পারে? যেটা সত্যক সারণী অঙ্কন করো বা লজিক চিত্র অঙ্কন করো, সেম একই ভাবে বি গেট। এখন বলো তো, এই গেটটা কি আমার দেখা চিনতে হবে যে এটা কি আমার XNOR না XOR? আমরা জানি এরকম কোন গেট থাকলে এটা হচ্ছে আমার XOR, যদি এরকম 0 থেকে শুরু হয় তাহলে এটা হচ্ছে XNOR, যদি এই জায়গায় 0টা না থাকে তাহলে কি XOR। আর এটা দেখো তো, এটা এন্ড আর পূরক, তাহলে এন্ড আর পূরক মানে কি নর আর পূরক, যদি নর আর পূরক থাকে তাহলে আমরা জানি কি কোন গেট? এটা কি গেট? নর গেট। আর যদি এন্ড আর পূরক থাকতো, সোজা থাকতো, তখন আমরা বলতাম এটা NAND গেট। ঠিক আছে,
তাহলে আজকে আমরা যেইটুকু আলোচনা করলাম, আমরা পরবর্তী ক্লাস হবে তোমাদের আরো অনেক ইন্টারেস্টিং হবে, কারণ পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে রূপান্তর করা হয়, যেমন বাস্তবায়ন করবো আর কি, কোন গেট থেকে কোন গেটের বাস্তবায়ন এবং সত্যক সারণী, লজিক সার্কিট আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।